প্রিয় দর্শক, এখানে মানরা দক্ষিণ বাজার হিংসা মার্কেট কইতো আগে মানছি এটারে, অঙ্কি মার্কেট আমি কোনো জানি না। এখন এখানে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ। এখানে সরকারি খালের মাঝে যে বিস্তা জাল রয়েছে, বিস্তা জালে প্রচুর মাছ উঠতেছে। মানুষের গতকালকে রাত্রে এই তো মাছ দেখা গেছে। এই যে বড় বড় কাতলা, মানে আধা কেজি হবে। হ্যাঁ, 2.5 কেজি 3 কেজি কাতলা পাইছি এখানে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতেছি যে 2.5 কেজি 3 কেজি কাতলা মাছ বলে পাইছি। সত্য মিথ্যা কিটা আমরা দেখলে কইতে পারবো। দর্শক, প্রচুর মাছ উঠতেছে বিছনা জালে। আপনারা দেখতেছেন যে ঐতিহাসিক মানরা দক্ষিণ বাজারের এই বিছনা জালে কার জানি পুকুর বেসে গেছে। এখানে কাতলা মাছের কোনো অভাব নেই, প্রচুর কাতলা মাছ পেয়েছেন ওনারা, অনেক মাছ বিক্রি করেছেন। এই কারণে অত্র এলাকার মানুষ সবাই এখানে এসে জমাট বেঁধেছেন। উঠেছে আপনার বিছনা জালে কিরকম কাতলা মাছ পাইছেন? 10-12টা পাইছেন। একটা কাতলা মাছ কত কেজি হবে? 1.5 কেজি 2 কেজি 2.5 কেজি এরকম। 1.5 কেজি 2 কেজি 2.5 কেজি। কেউ কেউ বলতে 3 কেজি 4 কেজি পাইছেন। 3 কেজি 4 কেজি পান না কেন? সাথে গুড়া মাছ পাইছেন? গুড়া মাছ কেরকম উঠে? এরকম উঠে কেন? কাতলা মাছটা আকর্ষণীয়, তাই মানুষ এখানে বেশি এসেছে। আচ্ছা, কাতলা মাছের আকর্ষণ দেখার জন্য অনেক মানুষ এসেছে এখানে। এখানে অনেক সুন্দর সুন্দর ছোট মাছ রয়েছে। এখানে প্রচুর পরিমাণে ভিটামিন দিয়েছে। তাদের চোখের সমস্যা, তারা যদি ছোট মাছ খায় তাদের চোখের উপকার হবে। দর্শক, আপনারা দেখতেছেন কিভাবে মাছ টানতেছে, কিভাবে মাছ ধরার চেষ্টা করতেছে। এই বিস্তার জাল যারা দায়িত্বে রয়েছেন সবাই কিভাবে মাছটা ঢুকছে, কিভাবে উঠাবে যাতে মাছ না যায়, সবার সহযোগিতা করতেছে। কারণ নতুন পানির নতুন মাছ, তাই এখানে অনেক পাতা পোতা কাঁচরা করছে এসেছে, তারা সতর্কের সহিত কাজ করতেছে। মানুষের যারা মাছ চাষ করেন ওনাদের পুকুরে নেট টেট ভালো করে না দেন, যে বৃষ্টি এবং যেভাবে ঢল দিচ্ছে, বন্যা আকার পানি হচ্ছে, প্রচণ্ড টানা বৃষ্টি হচ্ছে বিদায় মানুষের পর্যটের পুকুরের অনেক মাছ বেরিয়ে গিয়েছে এই হাতরে খালে। তাই আপনারা সতর্কের সাথে থাকবেন। যারা মাছ চাষ করেন অবশ্যই অবশ্যই মাছ রক্ষা করার চেষ্টা করেন, নাহলে যে কোনো মুহূর্তে আপনারা নিঃস্ব হয়ে যাবেন। কারণ মাছ যদি চলে যায় তাহলে চাষি যারা রয়েছেন চাষি বাঁচবে না, নিঃস্ব হয়ে যাবে। কারণ অনেক চাষি ঋণ করে মাছের খাদ্য খাওয়ায়, মাছ চাষ করে। আমরা দোয়া করি যেন কোনো চাষি যেন এভাবে লস না খায় কিংবা ক্ষতিগ্রস্ত না হয়।